গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি। ওই যে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি উঠেছি হচ্ছে 7টা 15 নাগাদ। বর ডাক দিল, তখন উঠলাম। আজকে আবার বর একটু আর্লি যাবে, তার জন্য। আর উঠে বসিয়ে দিয়েছি ভাত। এই যে ভাত উতলে গেছে, ভাত বন্ধ করতে এসছি, গ্যাসটা বন্ধ করতে এসছি। কটা বাজে? 52। 52, 2, 12, 12 আর 5, 17। 8টা 17-তে ভাতটা আবার চালু করবো। ওই যে শেরু ভিডিও শুরু করেছি না, উকি মারতে চলে আসছে। গতকালকে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। গতকালকে প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর 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 খাটনি গেছে। সেটা হচ্ছে কালকে মাল আনতে গেছিলাম। মাল ঠাল নিয়ে এসে তারপরে আবার সেই বেলা করে দোকান খুলেছি। দোকান খুলে বাড়িতে এসে তারপরে কালকে রান্নাবান্না ছিল না, সেই কারণেই না কালকে আর ইচ্ছেও করেনি যে ক্যামেরাটা অন করি। তার জন্য কালকে আর ভিডিও শ্যুট করিনি। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করে দিয়েছি, শুরু করে দিয়েছি। অনেক কাজ করেছি সকাল থেকে, তোমাদের দেখাই না। বাসি বিছানা তুলেছি, বাসি ঘর এখনও ঝাড় দিইনি। তার আগেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ বর যাবে আর্লি আজকে। তার জন্য আমাকে আগে আগে ভাত বসিয়ে দিতে হয়েছে। ঠিক আছে। এই নেল পলিশটা কালকে পরেছি, কি মিষ্টি না কালারটা। হলুদটা পরেছিলাম, আধ খাপচারা উঠে গেছিলো, তাই ওই কালারটা পুরো তুলে দিয়ে এই কালারটা পরেছি, খুব মিষ্টি কালারটা। আর এই হাতে নখগুলো কেটেই ফেলেছি। হয় না, কি বলো তো, প্লাস্টিকের নখ যেটা নেল এক্সটেনশনে পরাছিলাম আমি, সেটা শক্ত তো, আর আঠা দিয়ে অনেক মজবুত হয়ে যায়। তো বাসন মাজলে পরে ওই নখ ক্ষয়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু এমনি আমাদের অরিজিনাল নখ তো অনেক পাতলা। তো তার জন্য বাসন টাসন মাজলে পরে নখ ক্ষয়ে যায়, তো সেটা দেখতে বিচ্ছিরি লাগে, জামা কাপড়ে বাঁধে। তো তার জন্য কেটেই ফেলেছি। তো চলো দেখাই তোমাদের কি কাজ করলাম। এই মালগুলো রেখেছি, দেখো, দাঁড়াও, এই তো এই মালগুলো রেখেছি। এগুলো হচ্ছে গতকালকে যে বিছানা চাদরে লাইভ করেছিলাম, অর্ডারের মাল। ঠিক আছে। এখনও আজকে সকালবেলা উঠেও আর কি রিপ্লাই দিলাম। এগুলো হচ্ছে আমার জামা কাপড়। এগুলো এই কয়দিন এইখানটায় এরকমভাবে লট হয়েছিল। ঠিক আছে। চলো, এই শাড়ির ভিডিও রিলস বানিয়েছি, দুটো ছেড়েছি। এই শাড়ির রিলস বানাইনি এখনও। এটার বানিয়েছি, এটার বানিয়েছি, এটার বানিয়েছি। ঠিক আছে। আর সুতির শাড়িরও বানাইনি এখনও, বানাবো। চলো এবার এগুলো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। সকাল থেকে মারাত্মক গরম লাগছে, সকাল থেকে মারাত্মক গরম লাগছে। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের পিসগুলো এত বড় বড়, গতকালকে রাত্রেবেলা আমি আর বর এক পিস ভাগাভাগি করে খেয়েছি, আরেক পিস রেখে দিয়েছি। বর সেটা নিয়ে যাবে, আর আমি রান্না করব। তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছটা ইচ্ছে আছে পাতলা ঝোল করি, পাতলা ঝোল করি। আজকে ইচ্ছে আছে একটুখানি মাখা মাখা করে করব। ঠিক আছে। তো চলো অফ ক্যামেরা কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, বোয়াল মাছ এটা জাল দিয়ে দিলাম, এটাও জাল দিয়ে দিলাম। আমি সব জাল দিয়ে দিই আমার বরকে। ঠিক আছে। আর এই যে তেলাপিয়া মাছ রান্না করবো। ভুল করে পোনা মাছ নামিয়েছিলাম, আবার তেলাপিয়া মাছ নামিয়ে আবার বরফ ছাড়ালাম। এখন গরমকাল তো, প্রচণ্ড গরম, গরমকাল শুধু না, প্রচণ্ড গরম। তাই বরফ ছাড়তে বেশি সময় লাগলো না। চলো, এই কড়াইতে তেল দেওয়াই ছিল, বেগুন ভাজা করেছিলাম কালকে, তো সেই কড়াইতে তেল দেওয়াই ছিল। এবার চালু করি। তো দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছ ঠিক যেইভাবে করব ভেবেছিলাম সেইভাবেই করেছি। এখন দুপুরবেলা খেতে বসে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। ঠিক আছে। একদম গ্রেভি গ্রেভি টাইপ, থকথকে, ঠিক যেমন বোয়াল মাছ রান্না করেছিল কালকে শাশুড়ি মা, ঠিক সেরকম। আর এখানটায় এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি মাথার ধারে, আমি ভাত খাবো তাই। সকালবেলা মাছ ভাজা দিয়ে, দেখতে তো দারুণ হয়েছে। তো দেখো বন্ধুরা,
ভাত খাওয়া শেরু আবার কমপ্লিট না, আর আমারও খাওয়া হয়ে গেছে। আজকে এই ঘরেই বসে খাচ্ছি, আর আমি তো এই ঘরে বসেই খাই, শেরুকেও আজকে এই ঘরে বসেই খাওয়ালাম, কারণ খাওয়ানোর পরে ওষুধ আছে, খাওয়ানোর আগেও ওষুধ ছিল, ওর খাওয়ানোর আগের ওষুধ খাওয়ানো হয়ে গেছে, আর এখন এই পরের ওষুধটা খাওয়াবো, নতবা ওই ঘরে খাটের তলায় ঢুকে যাবে, তখন অসুবিধা হবে। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম, মানে ক্যামেরাটা অন করলাম, এখনও সামনে আসিনি, আসছি। তো এই হচ্ছে আমার যে মাছ রান্না করেছি সেই মাছ, আর এই হচ্ছে শাশুড়ি মা ঘেটকল পাতা বা খারকোল পাতা বাটা দিয়েছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এবার বলতে পারি আসলাম। আজকে এটা নর্মাল গরম নয়, এটা মানুষ মেরে ফেলার গরম, এটা মানুষ মেরে ফেলার গরম। তো যাই হোক, বাড়ি আসছি, বাড়ি এসে বাথরুম পরিষ্কার করার কথা ছিল, করে নিয়েছি, করে নিয়ে স্নান টান করে ননিকে সেবা দিয়ে এই আমি এখন খেতে বসলাম। অত্যধিক গরম পড়েছে, অত্যধিক, মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে ঘরে বসে, বাইরে যাওয়া লাগবে না, যা গরম পড়েছে না, এতে করে বাইরে গিয়ে অসুস্থ হতে হবে না, ঘরে বসে ঘরে বসে মানুষ অসুস্থ হয়ে যাবে। বাপরে বাপ, ঝাল, বাটা ফাটা ঝাল না হলে ভালো লাগে না। এটা খাওয়ার পরে পেটটা কামড় দেবে, সেটাও আরো ভালো লাগবে। চলো খেয়ে নিই। 4:03 বাজে, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও রেডি করে রাখলাম, এখন এডিট করব। এডিট মানে জাস্ট ইম্পোর্ট করব আর এক্সপোর্ট করব, কারণ রেজুলেশনটা হাই থাকে তো ফোনের, তো সেই কারণের জন্য ওই এডিটে বসাতে হয়, ওইটুকুর জন্যই, জাস্ট রেজুলেশনটা কমানোর জন্য। তাহলে কি তোমার হচ্ছে এমবিটা কম যায়, কম খায়, আর তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়। বাজে হচ্ছে 4:04, 4:05 এখনও হয়নি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম, ঠিক আছে। চলো এবার একটুখানি শোবো, শুয়ে তারপরে বিকেলবেলা আছে আবার দোকানে যাওয়া, এই তো আমার রুটিন, ডেলি রুটিন। চলো, খুব তাড়াতাড়ি আমরা আবার ঘুরতে যাচ্ছি, বলবো কটা দিন যাক, তারপর বলবো। খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে বলছিলাম না যে মায়াপুরে গিয়ে আমাদের যে ঘুরতে যাব সেই তৃষ্ণাটা মেটেনি, তো সেই কারণের জন্যই কিন্তু আবারও ঘুরতে যাচ্ছি। এইদিকে দেখো স্ট্যান্ডের ওটা খুলে রেখেছি, কেন বলো তো, এই যে পর্দাটা মোটা, তো এই যে ভাঁজগুলো যে আছে ওই ভাঁজগুলোর মধ্যে স্ট্যান্ডটা ঠেকে যাচ্ছে, তার জন্য স্ট্যান্ডটাকে নিচে নামিয়ে রাখা হয়েছে। ওই ঘরে আলমারির পাশে একটা স্পেস আছে, তো সেখানটায় ঢুকিয়ে রাখা হয়েছে। চলো বন্ধুরা, দেখো এই যে চা করে নিয়ে আসলাম, শেরু সোনাকে খাইয়ে দিয়েছি বাড়ি এসে। কটা বাজে দেখো, 9:05। ই বাবা, পুরো ব্লার। হ্যাঁ, 9:05 বাজতে যায়, আর শেরু বাবাকে খাইয়ে দিয়েছি। এত গরম আজকে, ধারণার বাইরে। আর ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি, ট্যাঙ্কি এখনও ভর্তি হয়নি, ট্যাঙ্কিটা ভর্তি হলে বন্ধ করে দিয়ে তারপরে একটুখানি এসিটা চালাবো, কারণ পুরো দরজা জানলা দিয়ে দিলে না, সব জল পড়ছে কি না পড়ছে সেটা শুনতে পাবো না। ওই দেখো জলের বোতলটা আবার রান্নাঘরে, জল না খেয়ে চা খেতে পারবো না, গলা শুকাচ্ছে আমার শুধু। বর দুপুরবেলা ফোন করেছে, বলছে সারাক্ষণ এসিতে থাকে, তারপরেও বলছে খালি ঘুরে ঘুরে জল খাচ্ছি, জানো এত কষ্ট হচ্ছে গরমে। সবার অবস্থা একই, বাবা জল ফুরিয়ে যাচ্ছে, বোতলে ভরছি আর বোতল ফুরাচ্ছে। চলো যাই, চাটা খাই। ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা সময় হোক, তারপরে উতলাবো। জল পড়ছে মনে হচ্ছে।
না, হ্যাঁ পড়া শুরু হয়েছে। জল পড়া শুরু হলে সেরেও এই ঘরে চলে আসে শুনতে, বুঝতে পারো, ও তো টের পেয়ে যায়, আমার সুবিধা হয়। এবার এসিটা ছাড়বো বাবা, জমের গরম পাচ্ছি না। ও লাইট জ্বালানো থাক, বর আর্লি গেছে, আর্লি চলে আসবে, তার জন্য লাইটটা জ্বালানো থাক বাইরের। এসো না, কই গেলি? আবার বাইরে চলে গেছে। ধু, হ্যাঁ এসি চালানো তাহলে, যে গরম দিছে। তো এর মধ্যে আছে ফল, আর সেরু বাবার জন্য দই এখানে রাখি। ওইটাই যে দইটা ফ্রিজে রাখবো, থাক পরে রাখছি। আর এখন ভাত গদ দিব, আর ভাতটা গদ দিয়ে চায়ের বাসনগুলো মাজবো। এইটা নিয়ে, এই দেখো এইটারে নিয়ে বান্দরামি করছিল, এটারে ওরা গলায় বেঁধে দিয়েছি, এখন এবার এটারে খুলবে। দেখো কাণ্ড, খুলবি না, একদম খুলবি না, থাক এটা পড়া থাক। আবার দাঁতের মধ্যে নিছিস, একদম না। এই এই জায়গাগুলিতে যত দেখি দেখি এই জায়গাগুলিতে যতই মলম দিই চেটে চেটে খাবে, আর মশাগুলি এইখানটাই বসবে আর রক্ত খাবে। এই দুই জায়গাটাই ঠিক হচ্ছে না, নিজে মাতব্বরি করবে, চাটবে, ইয়ে মলমগুলিরে সরাই দেবে, আর মশায় তারপরে খাবে। মশা মশা খাইলে কোনো সময় ঠিক হয়? এই 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 বদা, বদা ঠান্ডা লাগছে, বদা আরাম লাগছে, বদা এ বদা, বদা এ বদা, ইয়ে বদা, ইয়ে বদা। উরি বাবা, বাবা, উরি বাবা, আমারে কামড় দিল, উরি বাবা, কিভাবে রক্ত বেরোচ্ছে। উরি বাবা, আমারে কামড় দিল। এই তুই স্ক্রল করছিস কেন? তুই হামাগুড়ি দিচ্ছিস কেন? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। তুই আমার কামড় দিলি কেন? কেন কামড় দিলি? আমি কথা বলবো না তোর সাথে, যা। দেখ তো রক্ত বেরোচ্ছে, দেখ। হ্যাঁ চেটে দে, চেটে দে, হ্যাঁ দেখ কামড় দিছিস, হ্যাঁ শয়তানি। বললাম কামড় দিলে ক্যামেরা হাতে নিতে পারতা না। ঠান্ডা লাগছে। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এটা আমার থালা, এই যে ওর থালা, এই যে আছে মাছ, এই ডাল, এই ডালটা দিয়েছে হচ্ছে শাশুড়ি মা ওপর থেকে, এই যে হচ্ছে চাটনি, আর এই হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা। আর বাজে এখন 11টা বাজে না, এখনো বাজতে যাচ্ছে। এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করবো, তার আগে ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নিই, ব্লগ ভিডিওটা এন্ড করে নিই। কতটুকু কী হলো জানি না গো, কিন্তু এখন এন্ড করতে আসলাম। তেলাপিয়া মাছের গ্রেভিটা মারাত্মক হয়েছে, তোমাদেরকে বলছিলাম না দেখিয়ে ফাইনাল লুক যে কেমন খেতে হয়েছে, খেয়ে ঠেয়ে রিভিউ দেবো, আর তো রিভিউ দেওয়া হয়নি। দুর্দান্ত হয়েছে, ঠিক যেরকমটা আশা করেছিলাম। তেলাপিয়া মাছ তো ছোটো মাছ, তেল নয়, তেলযুক্ত নয়, দেশি মাছ। তো সেই মাছ পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে করেছি, হেভি খেতে হয়েছে। মাছটা দেশি ছিল। তো আগামীকালকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস, 19শে জ্যৈষ্ঠ আগামীকাল। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে। আর এই কারণের জন্যই আজকে আমি ওই দোকান থেকে এসে তারপরে বাথরুম টাথরুম পরিষ্কার করে রেখেছি। কালকে সেই ঝামেলাটা রাখবো না, তাই কারণ কালকে লোকনাথ বাবার মৃত্যুদিন, তার জন্য কালকের দিনটা ফাঁকাই রেখেছি। কালকে রান্নাবান্নার ঝামেলা থাকবে না। দেব হচ্ছে 11টার সময়, লোকনাথ বাবা দেহ রাখেন 11টা সাড়ে 11টার সময়। তো সেই কারণে 11টার মধ্যে পুজোয় বসার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, ওর জন্য ফল টল আজকে নিয়ে এসছে, দেখতেই পেলে। আর হচ্ছে তোমার তালের শ্বাস, আমিত্তি, মিছরি, 5 রকমের মিষ্টি,
এইগুলো শুধু আনা বাকি, এগুলো কালকে সবজি বাজার করার আগে, সবজি বা আঁশ বাজার করার আগে ওটা নিয়ে আসবে, ওগুলো নিয়ে আসবে। আর আমি তাড়াতাড়ি সকালবেলার ভাতটা করে শেরুকে খাইয়ে তারপরে পুজোয় বসবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।